একটা প্রশ্ন করি আপনাদেরকে, যদি কোনো মানুষ আপনার কথা না শুনেও হঠাৎ করে আপনার কথায় নড়ে যায়, সেটা কি ভালো না ভয়ঙ্কর? বশীকরণ এমন এক নাম যেটা মানুষ চুপি চুপি খোঁজে, কিন্তু প্রকাশ্যে কেউ স্বীকার করেন না। কারণ শাস্ত্র বলে এই শক্তি যেমন সব বদলে দিতে পারে, তেমন সব শেষও করে দিতে পারে। আজকের এই ভিডিওর শেষ না দেখলে আপনি কখনোই বুঝবেন না বশীকরণ আসলে কি নিয়ে খেলা। নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এগিয়ে যাব আমাদের গভীর রহস্যে মরা এক অভূতপূর্ব বশীকরণের দিকে। বশীকরণ মানে কাউকে জোর করা নয়। শাস্ত্রে একে বলা হয় অন্যের চেতনার উপরে স্পর্শ করা। এটা এমন একটা স্তর যেখানে মানুষের মনের ইচ্ছা আর সেই মানুষের সিদ্ধান্তকে একসাথে নাড়ানো হয়। এই কারণে তন্ত্রের শাস্ত্রে বলা হয়েছে বশীকরণ কোনো সাধারণ ক্রিয়া নয়, এটা অত্যন্ত সংবেদনশীল শক্তির কাজ। একটু এদিক থেকে ওদিক হলেই এই শক্তি কিন্তু উল্টে ঘুরে দাঁড়ায়। মানুষ কেন বশীকরণ করতে চায়? একটাই কারণ, হারিয়ে যাওয়া সম্পর্ক, অসম্পূর্ণ ভালোবাসাকে ফিরে পেতে, অপমান বা অবহেলার যোগ্য জবাব দিতে। কিন্তু শাস্ত্র বলে যে আবেগ থেকে বশীকরণ শুরু হয় সেই আবেগ পরে বিপদ হয়ে দাঁড়ায়। সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানেন? বশীকরণ কাজ করলেও তার ফল সবসময় আপনার কন্ট্রোলে থাকে না। তন্ত্রগ্রন্থে লেখা আছে যাকে বাঁধা হয় বশীকরণের সাহায্যে, সে যেমন বাঁধা পড়ে, তেমন যে বশীকরণ করছে সে বাঁধনকারীও তেমন বাঁধা পড়ে সেই বশীকরণে। এই কথাটা সবাই বোঝে না আর এখানেই ভুল করে। শাস্ত্রে সরাসরি নাম বলা নেই, কিন্তু ইঙ্গিতে ফল বলা আছে। যার উপরে বশীকরণ করবে তার উপরে কেমন প্রভাব পড়তে পারে। প্রথমত, তার মনে অস্থিরতা, অকারণে ভয় পাওয়া, ঘুমে অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে পাওয়া, এবং যাকে বশ করা হচ্ছে তার আচরণ হঠাৎ বদলে যাওয়া, এবং অনেক ক্ষেত্রে সম্পর্ক টিকে গেলেও কিছু কিছু ক্ষেত্রে শান্তি থাকে না সেই সম্পর্কে। এই জায়গায় মানুষ ভাবে হয়তো এমনটা হওয়ার কথা ছিল, কিন্তু আসলে শুরু হয়ে যায় ঠিক তখনই কর্মফল। বশীকরণ করার আগে যে সত্যটা না জানলে মহাবিপদ। তন্ত্রশাস্ত্রে একটা কথা খুবই স্পষ্ট, বশীকরণ তখনই কাজ করে যখন সাধকের মন হয় স্থির। যদি মনে লোভ থাকে, রাগ বা প্রতিশোধ থাকে, তাহলে কিন্তু শক্তি পথ হারিয়ে ফেলবে। এই কারণে আমার গুরুদেব বলেছিল সবাই এক পথে কিন্তু হাঁটার যোগ্য নয়। আমি জানি আপনি এই ভিডিওতে কেন এসেছেন, শুধুমাত্র টোটকাটার জন্য। আমি টোটকাটা দেব, কিন্তু তার আগে একটা কথা, এই ক্রিয়া করার আগে যদি মনে এক ফোঁটা সন্দেহ বা ভয় থাকে তাহলে এখানেই থেমে যান, আপনি না আগিয়ে যাওয়াই ভালো। কারণ সন্দেহ নিয়ে করা বশীকরণ কখনো নিরাপদ হয় না। টোটকাটি করতে হলে যে দুটো জিনিস বিশেষ প্রয়োজন, যে ব্যক্তির ওপরে আপনি বশীকরণ করবেন সেই ব্যক্তির ছবি আর আপনার ছবি আর আপনাদের দুজনার নাম, ছবি দুটো নেবেন। নেওয়ার পরে একটা বটবৃক্ষের পাতা নেবেন, তার উপরে ছবি দুটো রাখবেন। রাখার পরে যে কোনো লাল কালির পেন দিয়ে দুটো ছবির ওপর দুজনার নাম লিখবেন। নামটা লেখা হয়ে গেলে বট পাতাটা ভালোভাবে ভাঁজ করে মুড়ে নেবেন। নেওয়ার পরে কোনো লাল সুতো দিয়ে ভালোভাবে বট পাতাটা বেঁধে নেবেন। নিয়ে যে বট গাছে থেকে আপনি বট পাতাটা জোগাড় করেছিলেন সেই বটবৃক্ষের নিচে রেখে সেই বটবৃক্ষকে প্রণাম করে চলে আসবেন। শুধু এইটুকু কাজ করবেন, তাহলে দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছটফট করতে করতে আসবে। তবে আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা, আজ আমি আপনাদেরকে শুধু পথ দেখালাম, কিন্তু সিদ্ধান্ত আপনার। মনে রাখবেন বশীকরণ কোনো খেলনা নয়, এটা আগুন। আগুন যেমন আলো দেয় তেমন পুড়িয়ে দেওয়ার ক্ষমতাও রয়েছে। পরের ভিডিওতে আমি আরও কিছু গোপন কথা বলবো যেগুলো সবাই বলে না। আপনি কি মনে করেন, বশীকরণ শক্তি না অভিশাপ? কমেন্টে লিখুন, এবং এরকম আরও রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ওম নমঃ শিবায়।